হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর আজকে আমরা আবার একটু ঘুরতে যাচ্ছি। আমার ভিডিও যারা দেখো তারা তো এই রাস্তা অবশ্যই চেনো। এটা হচ্ছে বড় বিল যাওয়ার রাস্তা। আমরা এখন আছি ফুলবাড়ির ভিতর। এই যে দুই পাশে পাট লাগানো ছিল, পাটগুলো কাটা হয়ে গেছে। এখন এর জন্য রাস্তাটা একটু পরিষ্কার লাগছে। আমরা এখন এই রাস্তা ধরে চলে যাব বড় বিল, মাগুরা জেলার একটা বিখ্যাত জায়গা। আগে অনেকটা বিখ্যাত ছিল, কিন্তু এখন হচ্ছে অতটা বিখ্যাত নেই। লোকজন এখন কম আসে, প্লাস রাস্তার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যে কারণে অতটা লোক সমাগম হয় না। যাই আজকে অনেক দিন পর যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে এলাকায়, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কেমন কি পানি হয়েছে এগুলো দেখতে যাচ্ছি। আজকে একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই জন্য আমরা যাচ্ছি। এ কয়দিন ধরে তো একটানা বৃষ্টি লেগেই আছে, তো আজকে একটু সুযোগ পেয়েছি আমরা, এই জন্য আজকে ঘুরতে বের হয়েছি। তো সাথেই থাকো, দেখা যাক বড় বিলের অবস্থাটা কেমন। আমরা এখন বড় বিল ঢুকলাম। এখান থেকেই মূলত বড় বিলটা শুরু। তোমরা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো। এ দেখো, এ পাশে পাটনাড়া রয়েছে। আজকে আর কোনো ঐতিহাসিক স্থাপনা দেখাবো না, আজকে এমনি আমরা ঘুরতে এসেছি বড় বিলে। রাস্তার দুপাশ দিয়ে দেখেছো যে পাটখড়ি, তোমাদের এলাকায় কি বলে এটা জানিও। আমাদের এলাকায় বলে পাটখড়ি, মানে পাটের যে খড়িটা হয়। দেখো এখনও কিছু কিছু জায়গায় পাট পানিতে দেওয়া বাকি আছে। এই পাশে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এলাকায় ধান লাগিয়েছে, ধান লাগানো চলছে। এখন আমরা মেন যে মাঠ, এই সব জায়গায় কিন্তু এক সময়, আজ থেকে 10 বছর আগেও যখন আমরা এসেছি, তখন কিন্তু সম্পূর্ণটাই মাঠ ছিল এবং হচ্ছে প্রচুর পরিমাণে পানি হতো। এই সময়টাই, এই বর্ষার সময়টায় প্রচুর পরিমাণে পানি হতো। কিন্তু করোনার পর থেকে, মানে 10 বছরের ভিতর যে এতটা পরিবর্তন হয়ে গেছে, এই রাস্তাটাও অতটা ভালো ছিল না। রাস্তাটার কাজ নতুন করে চলছে। এখন দুপাশ দিয়ে বাড়ি হয়ে গেছে অলমোস্ট বড় বিল পর্যন্ত। দেখতে পাচ্ছ পাটখড়ি রাখা আছে, কত সুন্দর করে রাখা আছে। এই দেখো, এই দুধার দিয়ে পাটখড়ি রাখা আছে। যেটা বলছিলাম যে এখন সব জায়গায় মানুষের বসবাস। আমরা এখানে যখন প্রথম আসতাম, মানে প্রথম যখন এসেছিলাম, তখন তো একদম ভুতুড়ে পরিবেশ ছিল। রাস্তার দুধার দিয়ে গাছ লাগানো ছিল, বড় বড় গাছ ছিল রাস্তার দুধার দিয়ে। সেই গাছগুলো কেটে এখন হচ্ছে তোমার দেখছো যে রাস্তার কাজ হচ্ছে। এই রাস্তাটার কাজ অবশ্য হয়ে গেলে রাস্তাটা দেখতে খুবই সুন্দর হবে, কিন্তু বিগত 5 বছর ধরে রাস্তার কাজ হয়ে চলেছে। এই দেখো, পানি শুকিয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এলাকায় পানি হচ্ছে না। এই দেখো, রাস্তার দুপাশ দিয়ে ইলেকট্রিক্যাল পোল। এই রাস্তাটা যদি একবার সংস্কার শেষ হয়ে যায়, অবশ্যই খুবই সুন্দর লাগবে রাস্তাটা, এবং তখন লোক সমাগম হবে। এই যে দেখতে পাচ্ছ পাটগুলো পানিতে দেওয়া হয়েছে। আমরা এর আগে যদি 1 সপ্তাহ কিংবা 15 দিন আগে আসতে পারতাম, এই রাস্তার সৌন্দর্যটা ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু তখন তো বৃষ্টি হচ্ছিল, বললামই তো। পাট এখনো অনেকের উঠানো বাকি এইসব খানাখন্দ থেকে। এই দেখো, এই পাশে একজন মাছ মারছে। তবে এই রাস্তাটার কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলছে। এইসব জায়গায় কিছুদিন পর কাশফুল ফুটবে, দেখতে আরও সুন্দর লাগবে, অবশ্যই দেখাবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস, সামনে হচ্ছে এখানে যারা চাষাবাদ করতে আসে তাদের জন্য একটা রেস্ট রুম, মানে হচ্ছে রেস্ট করার বিশ্রামের জায়গা বানানো হয়েছে রাস্তার পাশেই। এই দেখো, রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটু খানিকটা বিশ্রামের জায়গা বানানো হয়েছে। তবে রাস্তাটা যখন দুপাশে গাছ ছিল, দেখতে কিন্তু আসলেই অমায়িক লাগতো।
কিন্তু রাস্তার দুপাশ দিয়ে গাছগুলো কেটে দেওয়ার পরে রাস্তাটা আমার কাছে ভালো লাগেনি। এই যে রাস্তা এইটুকুর কাজ মনে হচ্ছে হালকা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি যে এখনো কাজ চলছে, ঝাড়ু দিচ্ছে, তার মানে কাজ হবে। এখানে হচ্ছে হালকা কিছু ঢালাই দিয়েছে, পিচ ঢালাই দেয়নি, এরপর শুধু পিচ ছিটিয়েছে। পিচ ঢালাই হবে এটার পরে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে। এই যে এখানে রাস্তা ধুলা ময়লা পরিষ্কার করা হচ্ছে, এরপর হচ্ছে পিচ দিয়ে ঢালাই দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ কাশ ফুলগুলো এখনই এই কিছুদিনের ভিতরে ফুটবে। এই যে পাশে পুকুর কেটেছে, যে কারণে হচ্ছে পানি বেশি হচ্ছে না, পানি যা হচ্ছে সবই গভীর পুকুরে চলে আসছে। আজকের আবহাওয়াটা সুন্দর, সুন্দর বলতে প্রচুর গরম। এই যে বড় বড় গাছগুলো কেটে এখন এই যে ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছে। আমরা আর কিছু দূর যাই, দেখি যে রাস্তার কি পরিবেশ, তো সাথেই থাকো। এই দিক দিয়ে গেলে আর একটা রাস্তা আছে, আমরা ওইদিকে যাবো একটু পরে। আগে আমরা এই মেন যে রাস্তাটা, এই রাস্তাটা একটু দেখে আসি। এই দেখো পানিতে ভরপুর। এই হচ্ছে সেই অ্যাকচুয়াল যে বিল, সেইটা। এই দেখো শাপলা ফুটেছে, এই পাশে ধান লাগাচ্ছে, কিন্তু এখনো হ্যাঁ, কিন্তু 10 বছর আগে যে সময়টা ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 10 বছর আগে হলে এখনো এইসব এলাকায় সম্পূর্ণ জলমগ্ন থাকতো। এই পাশে যে মসজিদ হচ্ছে, এই যে পাটখড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে। এই যে পাটগুলো বোঝাই চলছে, পাট ধোয়া চলছে। এই পাশে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা কই? ও ওই যে পিছনে। এই যে পাটখড়ি শুকাচ্ছে। এই যে অ্যাকচুয়াল যে বিল এইটা, এখানে কোনো পুকুর টুকুর কাটা নেই, দেখতে পাচ্ছ জলমগ্ন এখনো আছে, যে কারণে এইদিকে এখনো ধান লাগানো শুরু হয়নি। এই যে পাটগুলো জলাবদ্ধতার কারণে সাইজে ছোট হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছ পাট ধুচ্ছে। এই দেখো দূরে কাশফুল কুড়ি হয়েছে, কিছুদিনের পর ফুটবে এই কাশফুলগুলো। সামনে মেবি যাওয়া সম্ভব হবে না, রাস্তার পুরোদমে কাজ মনে চলছে। আমরা যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করব, দেখি কতদূর যেতে পারি। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই জানাবা। আমার ইউটিউবে 95% লোক যারা আমার ভিডিও দেখে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, শুধু 5% আছে তারা হচ্ছে আমার ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করেছে। এবারে দেখতে পাচ্ছ একটা আমের বাগান প্রজেক্ট, বড় একটা প্রজেক্ট আছে। এই যে এবারে ছাগল, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে। এই যে রাস্তার কাজ চলছে, আমরা এখন দেখি কতদূর কি যাওয়া যায়। দেখতে পাচ্ছ যাক অনেকদিন পর রাস্তার কাজ আবার শুরু হয়েছে, পিচ ঢালাই চলছে এই রাস্তায়। এই দেখো খুব সুন্দরভাবে পিচ ঢালাই চলছে, অনেক মোটা করে চলছে পিচ ঢালাইটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো এগুলো দিয়ে অনেক মোটা করে পিচ ঢালাই চলছে। তবে যতই রাস্তার কাজ হোক এই রাস্তাটা এখানেও সম্ভব না, তার কারণ এই দুই পাশে যে দেখতে পাচ্ছ সবসময় জলামগ্ন থাকে, যে কারণে রাস্তার দুই সাইডটা একটু ধসে ধসে যায় এবং রাস্তায় কিছুদিন পর রোলার কোস্টারের মতো হয়ে যাবে রাস্তা, গাড়ি চালালে রোলার কোস্টারের ফিল পাওয়া যাবে। এবার দেখতে পাচ্ছ পিচ জাল চলছে, এক সাইড করে রাস্তা হচ্ছে। আমরা দেখি কতদূর রাস্তার কাজ হয়েছে, একটু দেখে আসি। এই যে ট্রাফিক কোন রেখে দিয়েছে, কিন্তু
পর্যালোচনা করার মানে হচ্ছে পর্যবেক্ষণ করার কোনো লোক নাই। এই দেখতে পাচ্ছ এদিকে রাস্তা করে থুয়ে গেছে, কিন্তু এখান দিয়ে যাওয়ার গাড়ি উঠাইছে। এই যে তাইলে আর কি হলো, রাস্তা হওয়ার আগেই তো ভেঙে যাচ্ছে। এবার যে তাল গাছ, কিন্তু এই পাশে তাল গাছগুলোর জন্য আমার খুবই মায়া হয়। কিছুদিন পর যখন একটু বড় হবে তখন মাথা থেকে কেটে দেওয়া হবে তাল গাছগুলো। হ্যাঁ, এই দেখো রাস্তা এখনো পুরোপুরি মেরামত হয়নি, তার উপর দিয়ে চলে যাচ্ছে। এই পর্যন্ত রাস্তা হয়েছে মেবি। হ্যাঁ, এই পাশ দিয়ে আমরা এখন নতুন রাস্তায় উঠলাম। এই রাস্তাটুকু গতকাল হয়েছে, যে কারণে রাস্তাটা একটু শক্ত হয়ে গেছে, যে কারণে আমরা উঠতে সাহস করলাম, না হলে বাইকের চাকায় পিছ লেগে যেত। এইদিকে হচ্ছে পুরাতন রাস্তা। আমরা আর বেশি দূর যাব না, এখান থেকেই ব্যাক করব। যেহেতু প্রচুর রোদ দূর, আমরা এখন ছায়ায় কোথাও যেয়ে গিয়ে একটু রেস্ট নেব এবং যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম ওই রাস্তায় ঢুকবো।